পরে আমরা ইউজার রেজিস্ট্রেশনের প্রসেসের জন্য অনেকখানি কাজ এগিয়ে নিয়েছি। আমি যদি একটি কুইক রিভিউ দিই সেক্ষেত্রে বলতে হবে ইউজারের নেম, ইমেল, ফোন, পাসওয়ার্ড, ইমেজ, অ্যাড্রেস নিয়ে আমরা পোস্ট মেথডের মাধ্যমে /API/user/process রেজিস্টার হিট করছি এবং আমরা ব্যাকএন্ডে যে কাজগুলো করছি আমরা প্রথমেই রিকোয়েস্ট বডি থেকে ইউজারের ডেটা আমরা কালেক্ট করছি, ইউজার এক্সিস্ট করে কিনা অলরেডি সেটা চেক করছি এবং জেসন ওয়েব টোকেনের মাধ্যমে আমরা ইউজারের ডেটাগুলোকে আমরা টেম্পোরারিলি স্টোর করছি। এবার আমরা যে কাজ করব আমরা একটি ইমেল সেন্ড করব ইউজারের কাছে। অবশ্যই ইউজার ইমেল অলরেডি আমরা কালেক্ট করে নিয়েছি, তো এবার আমরা ইউজারের কাছে ইমেল সেন্ড করতে পারবো এবং আমরা JWT এর যে টোকেনটা তৈরি করেছি যার মধ্যে ইউজারের যে ইনফরমেশনগুলো রয়েছে টেম্পোরারিলি সেগুলো আমরা কি করব ইমেলের মাধ্যমে সেন্ড করব একটি লিঙ্কের মাধ্যমে। ইউজার যখন সেই লিঙ্কে ক্লিক করবে তখন আমরা কি করব এই রাউটে আমরা ভেরিফাই করার চেষ্টা করব ইউজারকে। প্রথমেই চেক করব জেসন ওয়েব টোকেনটি রয়েছে কিনা এবং সেটা ভ্যালিড কিনা না। যদি সেটা ভ্যালিড হয় তাহলে আমরা ইউজারকে ডেটাবেজে স্টোর করব। তো এই প্রসেসটা ডেফিনেটলি একটু লং প্রসেস, বাট এটা খুবই এফেক্টিভ প্রসেস কারণ আমরা ইউজারকে ডিরেক্টলি আমরা ডেটাবেজে স্টোর করছি না। আমরা প্রথমে ভেরিফাই করে নিচ্ছি সেই ইমেল অ্যাড্রেস যেটা ইউজার আমাদেরকে দিচ্ছে, কারণ সেই ইমেল অ্যাড্রেসে আমরা একটি লিঙ্ক পাঠাবো, লিঙ্কে ক্লিক করার পরই আমরা ইউজারকে ভেরিফাই করছি। ওকে, তো চলুন আমরা কাজ এগিয়ে নেই। তো ইমেল সেন্ড করার জন্য আমরা যে NPM প্যাকেজটা ব্যবহার করব সেটা হচ্ছে নোড মেইলার NPM প্যাকেজ এবং এই নোড মেইলার NPM প্যাকেজে আপনারা যদি এই পেজে চলে আসেন, এখানে যে অফিসিয়াল ডকুমেন্টেশন রয়েছে সেটা যদি আমি এখানে ক্লিক করি nodemailer.com এ, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে npm ইনস্টল নোডমেইলার, আমাদের নোডমেইলার ইনস্টল করতে হবে অ্যান্ড দেন এখানে আসলে পুরো কোডটি রয়েছে যেটা আমাদের লাগবে, আমরা কপি পেস্ট করে নিয়ে যাব পরবর্তীতে। তো এইখানে স্পেশালি যেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, এই কোডটা আপনার মুখস্থ করার দরকার নেই, আমি এক্সপ্লেন করে যাব এখানে কি কি রয়েছে, বাট মোস্ট ইম্পর্টেন্ট অথেন্টিকেশনের জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড লাগবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আসবে কোথায় থেকে এটা এবার আমি আপনাদের দেখাতে যাচ্ছি। আসলে এখানে আমাদের যে কাজটা করতে হবে SMTP সার্ভারের জন্য আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট আপ করবো। তো এই SMTP সার্ভারের মাধ্যমেই আসলে আমরা খুব সহজে ইমেল সেন্ড করতে পারবো। তো গুগল কি করবে এই SMTP সার্ভারের আমাদের ব্যবস্থা করে দেবে। আমি যদি এখানে আপনাদের তারপর দেখানোর জন্য SMTP জিনিসটা কি সেটা লিখে সার্চ দেই, দেখতে পাচ্ছেন সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল। তো এই প্রোটোকলের মাধ্যমে আমরা কি করতে পারবো ইমেল সেন্ড করতে পারবো। তো গুগল আমাদের সেই ব্যবস্থা করে দেবে SMTP সার্ভারটাকে সেট আপ করার জন্য। SMTP সার্ভার সেট আপ করার জন্য প্রথমেই আপনার যে কাজটা করতে হবে অবশ্যই একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। তারপর আমি এই লিঙ্কটা এখানে পেস্ট করে দিচ্ছি, লক্ষ্য রাখবেন এখানে আপনার লিঙ্কটি ডেফিনেটলি দেখতে পাচ্ছেন https://security.google.com/settings/security/passwords। তো অবশ্যই আপনাদের গুগল অ্যাকাউন্টে অলরেডি সাইন ইন করা থাকতে হবে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইলের মাধ্যমে অলরেডি সাইন ইন করে নিয়েছি। এখানে আমরা আসলে জিমেইলের সাহায্য নিব ইমেল সেন্ড করার জন্য। তো এখানে আমার পাসওয়ার্ড দিতে হবে প্রথমবারের মতো, সো আমি এখানে আমার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, একটু সময় নিচ্ছি। ফাইন, যদি পাসওয়ার্ড ঠিকঠাক মতো দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এরকম একটা স্ক্রিন চলে আসবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমি একটি এখানে SMTP সার্ভার সেট আপ করে নিয়েছি। আপনারা যে কাজটা করতে হবে এখানে প্রথমেই সিলেক্ট অ্যাপে চলে যাবেন, এইখান থেকে আপনারা আদার সিলেক্ট করবেন। আদার সিলেক্ট করার পরে এখানে লিখে নিতে পারেন যে ওয়েবসাইট থেকে ইমেল সেন্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে ওয়েবসাইট লিখতে পারেন। তো আমি অলরেডি ওয়েবসাইট এখানে উপরে লেখা আছে, আমি যদি ওয়েবসাইট 2 দিয়ে থাকি আপনারা ওয়েবসাইট দিতে পারেন, জেনারেট করব এবং এইখানে দেখতে পাচ্ছেন ইয়োর পাসওয়ার্ড ফর ইয়োর ডিভাইস। তো এই পাসওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই এটা কোথাও কপি করে নিয়ে নেবেন, যেটা পরবর্তীতে অনেকবার আমাদের কাজে লাগবে। তো এটা কপি করে নেবেন। আপনার SMTP ইউজার নেম হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা হচ্ছে এখান থেকে যেটা জেনারেট করেছেন সেটা হচ্ছে SMTP পাসওয়ার্ড। তো এই দুইটা জিনিস আমাদের লাগবে যখনই আমরা নোড মেইলার মাধ্যমে কাজ করব। তো যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড অলরেডি আপনারা কালেক্ট করে নিয়েছেন আশা করি, এবার আপনাদের কাজ হচ্ছে এই SMTP সার্ভারের সেট আপটা করে নেওয়া। .env ফাইলে চলে আসবো এবং এইখানে যে কাজ করব আমি এখানে লিখে নিচ্ছি SMTP ইউজার নেম। লক্ষ্য রাখবেন এখানে দুইটি ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, SMTP ইউজার নেম এবং এইখানে SMTP ইউজার নেমটা বসিয়ে দেবো। অ্যান্ড দেন আমি যে কাজটা করছি SMTP পাসওয়ার্ড নামে আরেকটি এনভায়রনমেন্ট ভেরিয়েবল তৈরি করছি, লক্ষ্য রাখবেন এইখানে। এবার এইখানে আমি SMTP পাসওয়ার্ডটা বসিয়ে দেবো।
দেবো, যেটা কিনা আমি অলরেডি জেনারেট করেছি। তো আমার SMTP ইউজার নেম হচ্ছে, যেহেতু আমি বলেছি এখানে ইমেল অ্যাড্রেস হবে, তো আমি এখানে ইমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। আমার যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে, আপনারা ডেফিনেটলি আপনাদের জিমেল যে অ্যাড্রেসটা রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন। জিমেলের মাধ্যমে আপনারা কী করতে পারবেন, SMTP সেট আপটা করে নিতে পারবেন এবং ইমেল সেন্ড করতে পারবেন। তো এইখানে আমার SMTP পাসওয়ার্ডটা বসাবো, আপনারা আপনাদের SMTP পাসওয়ার্ড ডেফিনেটলি বসাবেন। সো এখানে আমি এটা বসিয়ে দিচ্ছি। ফাইন, এবার চলুন, এখানে যেহেতু SMTP ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, সেগুলোকে আমরা সিক্রেট ফাইল থেকে অ্যাক্সেস করে নিই। যেহেতু আমরা সবগুলো এনভায়রনমেন্ট ভেরিয়েবল সিক্রেট ফাইল থেকে আমরা কি করছি, এক্সপোর্ট করছি, তাই না? তো চলুন সেই কাজটা আমরা এখানে করে নিই। আমরা এখানে যে কাজটা করব, লক্ষ্য রাখবেন আমি নতুন একটি ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি কনস্ট। আমি এটাকে কপি পেস্ট করে নিচ্ছি, এখানে বলে দিচ্ছি SMTP ইউজার নেম, SMTP ইউজার নেম, দ্যাটস গ্রেট। এবং এইখানে আমার চেঞ্জ করতে হবে ডেফিনেটলি, আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবল থেকে SMTP ইউজার নেমকে অ্যাক্সেস করছি। এইখানে আমার আসলে এটা দেওয়ার কোনো দরকার নেই, আমি এখান থেকে এটা সরিয়ে নিচ্ছি, জাস্ট এমটি স্ট্রিং রেখে দিতে পারি ইন কেস যদি এখানে কোনো এরর দেখায়। অ্যান্ড দেন এটাকে কপি পেস্ট করে নিচ্ছি, এখানে আমি SMTP পাসওয়ার্ড সেট আপ করে দিচ্ছি, পাসওয়ার্ড। এবং অবশ্যই আমাদের ভেরিয়েবলের নামেও পরিবর্তন আনতে হবে, এখানে বলে দিতে হবে SMTP পাসওয়ার্ডকে আমরা অ্যাক্সেস করতে চাচ্ছি। গ্রেট, তো এতটুকু কাজ ডেফিনেটলি আপনারা করে নেবেন। এবার এগুলোকে আমরা এক্সপোর্ট করে দেবো, যেহেতু বাইরে থেকে আমি তাদেরকে অ্যাক্সেস করতে যাচ্ছি পরবর্তীতে। এখানে লক্ষ্য রাখবেন স্পেলিং মিস্টেক করলে কিন্তু হবে না, আপনার যে এনভায়রনমেন্ট ভেরিয়েবলের নাম দিয়েছেন এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ হতে হবে। এবার চলুন এগুলোকে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেই, SMTP ইউজার নেম, SMTP পাসওয়ার্ড, দ্যাটস গ্রেট। সো আমরা অনেকখানি কাজ অলরেডি করে নিয়েছি। ফাইন, তো যেহেতু আমাদের SMTP সেট আপ করা হয়ে গেছে, সার্ভার সেট আপ করা হয়ে গেছে, পরবর্তী কাজ হচ্ছে আমাদের ইমেলকে প্রিপেয়ার করা। অ্যান্ড দেন আমরা নোড মেইলের সাহায্যে আমরা কী করতে পারবো, ইমেলকে সেন্ড করতে পারবো। তো চলুন আমরা ইমেলটাকে প্রিপেয়ার করে নেই। তো আমরা কখন ইমেল প্রিপেয়ার করব, ডেফিনেটলি আপনারা বুঝতে পারছেন যখনই আমাদের JWT টোকেন তৈরি করা হয়ে গেছে, ইমেল সেন্ড করার পূর্বেই আমাদের ইমেলটাকে প্রিপেয়ার করতে হবে। তো চলুন আমরা মেইন কোডে ফিরে যাই, যে কোড আমাদের দরকার সেটা হচ্ছে আমরা চলে যাব ইউজার কন্ট্রোলারে। সো ইউজার কন্ট্রোলার ডেফিনেটলি এই জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছেন ইউজার কন্ট্রোলার। আমরা কি করছি, এখানে JWT টোকেন তৈরি করছি। টোকেন তৈরি করার পর এবার যে কাজটা করব, আমরা ইমেল তৈরি করব, প্রিপেয়ার ইমেল, অ্যান্ড দেন আমরা ফাইনালি ইমেল সেন্ড করব উইথ নোড মেইলার। এই কাজগুলো আমরা করতে যাচ্ছি। ওকে, তো এখানে প্রিপেয়ার ইমেইলে আমি যে কাজটা করব, লক্ষ্য রাখবেন প্রথমে আমি একটি ভেরিয়েবল তৈরি করে নিয়েছি, ভেরিয়েবলের নাম দিচ্ছি ইমেল, যেটা আপনারা যে কোনো কিছু দিতে পারেন, এখানে নেমিং কোনো ফ্যাক্টর না। তো প্রথমে এইখানে আমি কিছু জিনিস কালেক্ট করতে যাচ্ছি এই অবজেক্টের মধ্যে, যেটা আমার কিনা পরবর্তীতে ইমেল সেন্ড করার ক্ষেত্রে কাজে লাগবে। প্রথমে যে ইউজারের ইমেল অ্যাড্রেসে আমি ইমেলটা পাঠাতে যাচ্ছি সেই ইমেল লাগবে। অলরেডি কিন্তু রিকোয়েস্ট বডি থেকে আমরা ইমেলটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ইউজারের ইমেল কিন্তু। দেন একটি সাবজেক্ট লাগবে ইমেলের জন্য। সো এখানে আমি সাবজেক্টের জন্য কিছু ভ্যালু দিয়ে দিচ্ছি, এই ভ্যালুগুলো কিন্তু পরবর্তীতে আমরা ইউজ করব অন্য একটি জায়গা থেকে। এখানে বলে দিচ্ছি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন মেইল। ফাইন, দ্যাটস গ্রেট, এতটুকু আমি সাবজেক্ট হিসেবে দিয়ে দিচ্ছি, আপনারা অন্য কিছু চাইলে এখানে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট সুন্দরের জন্য এটা ক্যাপিটালাইজেশন রেখে দিচ্ছি। এবার চলুন বডিতে কি দেখাতে যাচ্ছি, সো সেটা আমার HTML এর মধ্যে আমি লিখে দিতে পারি, যেহেতু আমি HTML এখানে ব্যবহার করতে যাচ্ছি। সো HTML এর মধ্যে আমি এখানে স্ট্রিং লিটারাল ব্যবহার করব, লক্ষ্য রাখবেন। এবং এইখানে আমার যে বডিটা রয়েছে ইমেলের বডি, সেটা আমি প্রিপেয়ার করতে যাচ্ছি। প্রথমে এখানে আমি H2 ব্যবহার করব, H2 হেডিং ট্যাগের মতো একটু বড় করে দেখানোর জন্য ইমেলের বডিতে। এবং এইখানে বলে দিচ্ছি হ্যালো, ইউজারের যে নেমটা রয়েছে সেই নেমটা আমি এখানে দেখাবো। সো নেম তো অলরেডি রিকোয়েস্ট বডি থেকে আমরা কি করতে পারি, অ্যাক্সেস করতে পারি, তাই না? সো এখানে বলে দিচ্ছি হ্যালো অমুক তমুক এরকম বলে দিচ্ছি। অ্যান্ড দেন তাকে বলবো যে প্লিজ ক্লিক হিয়ার, এই লিঙ্কের মধ্যে ক্লিক করুন অ্যাক্টিভেট করার জন্য অ্যাকাউন্টকে। ওকে, সো সেই কথাটা আমরা একটি প্যারাগ্রাফের মধ্যে এখানে বলে দিচ্ছি। সো প্যারাগ্রাফ শুরু এবং প্যারাগ্রাফ শেষ। এবার চলুন এই ওপেনিং প্যারাগ্রাফ ক্লোজিং প্যারাগ্রাফের মধ্যে আমরা যে কথাগুলো বলতে চাচ্ছি সেগুলো লিখে নেই। সো এখানে বলে দিচ্ছি প্লিজ ক্লিক হিয়ার টু ড্যাশ, এখানে একটা লিঙ্ক লাগবে। সো প্লিজ ক্লিক হিয়ার টু দিস লিঙ্ক, আমি এখানে লিঙ্ক প্রিপেয়ার করছি একটু পরে, এবং সেই লিঙ্কে বলতে হবে যে অ্যাক্টিভেট করব আমরা। ওকে, তো চলুন সেই লিঙ্কটা আসলে তৈরি করে নেই। এখানে এ ট্যাগের মাধ্যমে আমাদের লিঙ্কটা তৈরি করতে হবে। মেক শিওর আমরা এ ট্যাগটা কিন্তু ক্লোজ করছি। সো এখানে এ ট্যাগটা ক্লোজ করে দেব। এই এ ট্যাগের মধ্যে আমরা কি দেখাতে চাচ্ছি, এখানে আমরা দেখাবো অ্যাক্টিভেট ইয়োর অ্যাকাউন্ট, এই কথাটা আমরা এখানে বলে দেব।
বাট ইউজার যে লিঙ্কে ক্লিক করবে সেই ক্লিকের মাধ্যমে কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, তাই না? তো সেই জন্য আমরা যে কাজটা করব এখানে href ব্যবহার করব এবং hrefের মধ্যে লক্ষ্য রাখবেন এখানে অবশ্যই ডবল কোটেশন ইউজ করছি এবং hrefের মধ্যে ইউজার যখন ক্লিক করবে তখন সেটা ক্লায়েন্ট সাইটে কি করবে, একটা রাউটে হিট করবে এবং হিট করার পর সেইখান থেকে আমরা কি করব, ইউজারকে ভেরিফাই করব। তো এখানে মূলত আমি যে কাজটা করতে যাচ্ছি লক্ষ্য রাখবেন, আমি প্রথমেই যে ক্লায়েন্টের ইউআরএলটা রয়েছে সেটা প্রিপেয়ার করে নিচ্ছি এবং সেই জন্য আমি .env-তে চলে আসব। এইখানে আমি নতুন একটা ভেরিয়েবল তৈরি করছি, লক্ষ্য রাখবেন এখানে আমি বলে দিচ্ছি ক্লায়েন্ট ইউআরএল, এরকম ক্লায়েন্ট ইউআরএল। তো ক্লায়েন্ট ইউআরএল বলতে কি আমাদের ফ্রন্ট এন্ড সাইট বোঝানো হচ্ছে। ফ্রন্ট এন্ড সাইজের নিশ্চয়ই আপনাদের মনে আছে কি হচ্ছে, http লোকাল হোস্ট অ্যান্ড দেন আমাদের যেটা বলতে হবে সেটা হচ্ছে 3000, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইটের অ্যাড্রেস, তাই না? তো এই অ্যাড্রেসটাই আমরা মূলত ব্যবহার করতে যাচ্ছি। তো সেই জন্য আমি সিক্রেট .js এ চলে যাব এবং এইখান থেকে তৈরি করব নতুন একটা ভেরিয়েবল। তো ভেরিয়েবলের নাম আপনারা যে কোনো কিছু দিতে পারেন, আমি দিচ্ছি এখানে ক্লায়েন্ট ইউআরএল, ওকে। অ্যান্ড দেন এইখান থেকে আমি যেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লায়েন্ট ইউআরএল, দ্যাটস অল, এতটুকু কাজ। তো এবার এই ক্লায়েন্ট ইউআরএলকে যদি আমি আউটসাইড থেকে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে তাকে আমার কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো দ্যাটস অল, ক্লায়েন্ট ইউআরএল তো সেট আপ করা হয়ে গেল। এই ক্লায়েন্ট ইউআরএল কেন আমরা এই কাজটা করলাম, কারণ ইউজার যখন লিঙ্কে ক্লিক করবে ডেফিনেটলি একটি রাউটে হিট করতে হবে ফ্রন্ট এন্ড সাইটে। তো সেই ফ্রন্ট এন্ড সাইটের সেট আপটাও আমরা এখান থেকে করে দিচ্ছি। এখানে বলে দিচ্ছি যে কোন অ্যাড্রেসে সে হিটটা করবে। তো এখানে বলে দিচ্ছি ক্লায়েন্ট ইউআরএল, এইখানের মধ্যে আমরা কি করব, তারপর আমরা অ্যাড করতে যাচ্ছি। সো http localhost 3000/api/users/activate এরকম করে দিচ্ছি আমরা এখানে। অ্যান্ড দেন আমরা কি করব, আমরা টোকেনটাও কিন্তু সেন্ড করব এই জায়গায়, ওকে। সো সেই টোকেনটা কিভাবে সেন্ড করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে টোকেন, এই যে আমরা টোকেনটা এখান থেকে নেব। এই যে লক্ষ্য রাখবেন এখানে আমরা কি করছি, যখনই ইউজার ইমেলটা দেখবে সেইখানে দেখবে প্লিজ ক্লিক হিয়ার টু ড্যাশ, এরকম একটা লিঙ্ক থাকবে এবং সেই লিঙ্কে ক্লিক করার মাত্রই আমরা কি চাচ্ছি, ইউজার একটি লিঙ্কের মাধ্যমে একটি অ্যাড্রেসে কি করবে, হিট করবে এবং সেটা হচ্ছে ক্লায়েন্ট ইউআরএল অর্থাৎ ফ্রন্ট এন্ড সাইটের /API/users/activate এরকম থাকবে এখানে, টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এরকম লেখা দেখাবে। তো এখানে চাইলে আমরা টার্গেটও করে দিতে পারি, টার্গেট আমরা ব্ল্যাঙ্ক করে দিতে পারি এবং অবশ্যই আশা করি আপনারা ব্ল্যাঙ্ক টার্গেটের বিষয়টা এখান থেকে বুঝতে পারছেন। সোফার আমাদের যা যা করা দরকার ইমেল প্রিপেয়ার করার জন্য সেটা কিন্তু আমরা করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইউজারের ইমেল রয়েছে, ইমেলের জন্য একটি সাবজেক্টকে প্রিপেয়ার করেছি, ইমেলের বডি এখানে আমরা রেডি করেছি। ইমেলের বডির মধ্যে ইউজারের নেমটা জাস্ট প্রথমে দেখাবো যখন ইউজার ইমেল দেখবে এবং আমরা একটা লিঙ্ক তৈরি করে রেখেছি যেই লিঙ্কে ইউজার ক্লিক করবে এবং এই লিঙ্কটা কিন্তু ফ্রন্ট এন্ডের জন্য। ফ্রন্ট এন্ডে দেখাবে, যেমন আমরা জানি অলরেডি ফ্রন্ট এন্ডের যেই আমাদের রিঅ্যাক্ট অ্যাপটা রান হবে সেটা 3000-এ রান হবে, সেই জন্য আমরা 3000টা অলরেডি রেডি করেছি এবং /API/user activate এবং সেইখানে কিন্তু একটা টোকেন থাকবে, যে টোকেনটা আমরা কিন্তু এখানে তৈরি করেছি এবং সেই টোকেন দ্বারা আমরা পরবর্তীতে এই ভেরিফাই যে রাউটটা রয়েছে সেখানে আমরা হিট করব, রিকোয়েস্ট পাঠাবো এবং ভেরিফিকেশনের কাজ করব। তো সোফার ইমেল প্রিপারেশনের কাজ শেষ, এবার আমরা কি করতে যাচ্ছি, ইমেল সেন্ড করতে যাচ্ছি।